আজকের আলোচনা কি? আজকের আলোচনা হচ্ছে যে আণবিক ভর নির্ণয়। আমরা আণবিক ভর বলতে কি বুঝি? যে কোনো যৌগের আণবিক ভর, অর্থাৎ একটা যৌগের একটা অণুর আণবিক ভর নির্ণয় করি। এখানে আমরা বিভিন্ন যৌগের অণু দেওয়া আছে, যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড ও সোডিয়াম ক্লোরাইড। এই অণুগুলোর আমরা কি করব? আণবিক ভর নির্ণয় করব। এখন আণবিক ভর নির্ণয় করার জন্য আমার কি জানতে হয়? যে ওই যৌগটা বা ওই যৌগের অণুটা তৈরি করার জন্য কি কি পরমাণু লাগছে এবং তাদের কতটা পরমাণু ওই যৌগে বা ওই অণুতে অন্তর্ভুক্ত আছে। এখন এদের যে পারমাণবিক সংখ্যা যদি আমরা জানতে পারি, তাহলে ওই যৌগটার অণুর আণবিক ভর আমরা নির্ণয় করতে পারবো। যদি আমরা এখানে প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডের যদি আণবিক ভর নির্ণয় করি, তাহলে এখানে দেখতে পাই যে সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন এখানে আমরা এটা দ্বারা কি বুঝি? যে সালফিউরিক অ্যাসিডের ভিতরে হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা? দুইটা। এবং সালফার আছে কয়টা? একটা। সালফার কয়টা? একটা। অক্সিজেন আছে কয়টা? অর্থাৎ 4টা অক্সিজেনের পরমাণু আছে। আমরা যে কতটা পরমাণু আছে তা কিন্তু এখানে সামনের যে সংখ্যা আছে সেখান থেকে বুঝতে পারি। তো এখন যদি আমরা এই অনুটার যদি আমরা ভর নির্ণয় করি, এখন অণুর ক্ষেত্রে আমরা কি ভর বলবো? যে আণবিক ভর। আণবিক বলতে অণুর ভর। আণবিক ভর বলতে কি বোঝায়? যে অণুর ভর। এখন এই অণুর ভর নির্ণয় করার জন্য কিন্তু আমার জানতে হয় কি? যে প্রত্যেকটা পরমাণুর ভর। তো এখানে বিভিন্ন পরমাণু আছে, সেই পরমাণু কত সংখ্যক আছে সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করা আছে। এখন হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা? এখানে 2টা পরমাণু আছে। তো হাইড্রোজেনের একটা পরমাণুর ভর কত? একটা পরমাণুর ভর কিন্তু আমরা জানি কত? অন। এখন আমরা এইগুলা কিন্তু জেনে নেব যে প্রত্যেকটা পরমাণুর যে ভর আছে এই ভরগুলা কি আমরা ভিন্নভাবে জেনে নেব। জেনে নেওয়ার পরে আমরা এখানে কি করব? হাইড্রোজেনের একটা ভর আছে, ভর এক বসাই দিলাম। এরপরে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাই আমরা এখানে কি করব? যে 2 বসাই দেব। এখানে কি করব? 2 বসাই দেব। এরপরে আমরা যদি 2 বসাই দিই, এখানে যে হাইড্রোজেনের পরমাণু আছে 2টা, এই জন্য 1 × 2 প্লাস এখানে প্রত্যেকটা যে পরমাণুর যে ভর আসবে সেই ভরগুলো কি হবে? এখানে যোগ হবে। অর্থাৎ সম্পূর্ণ পরমাণুগুলার কতটা করে পরমাণু আছে সবগুলো যদি আমরা একত্রে করি, তাহলে এখানে যেই আণবিক ভরটা বেরোয় অণুর, সেটা কি? অণুর ভর। এখানে সালফার কয়টা? একটা আছে। একটা সালফারের ভর কত? 32। তো সালফার আছে কয়টা? একটা। আমরা এক দ্বারা গুণ করে দিলাম। এরপরে আমরা আবার অক্সিজেনের পরমাণু দেখি কয়টা আছে? 4টা আছে। কিন্তু একটা অক্সিজেনের ভর কত? 16। এর সাথে গুণ করব কত? তো আমরা এখন এই গুণফলগুলো যদি নির্ণয় করি, এখানে 2 একে 2 আর 32 একে 32, এরপরে 4 × 16 কত? 64। তার অর্থাৎ এগুলো যোগ করলে কত ভাই? 4 আর 2 6, 6 আর 2 কত? 8। এরপরে 6 3 9। তাহলে আমরা এখন বলতে পারি যে সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড অণুর ভর কত? 98 গ্রাম। 98 গ্রাম। এখন আমরা এভাবে কিন্তু প্রত্যেকটা ভর নির্ণয় করতে পারি। এখন যদি এখানে আমরা সালফিউরিক অ্যাসিডের ভর নির্ণয় করি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর নির্ণয় করি HCl, তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো? যেমন হাইড্রোজেন আছে কয়টা? একটা। তো একটার ভর কত? 1। এরপরে ক্লোরিন আছে কয়টা? একটা। এবং ক্লোরিনের ভর কত? 35.5। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? 36.5। এভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর আমরা নির্ণয় করলে পাই 36.5। তো বাকিগুলো আমরা নির্ণয় করে কি আমরা নির্ণয় করব? বাকিগুলো আমরা কি নির্ণয় করব এভাবে। আর এগুলোর জন্য প্রত্যেকটার ভর এখানে আমরা প্রত্যেকটা পরমাণুর ভর এখানে কি করছি? লিখে দিছি। এখানে প্রত্যেকটা পরমাণু কি আছে? ভর আছে। তো এই ভরগুলা থেকে আমরা এখানে আণবিক ভর নির্ণয় করব। এভাবে যে কোনো অণুর ক্ষেত্রে আমার যদি আণবিক ভর নির্ণয় করতে বলে, আমরা এভাবে কি করব? যে কতটা অণু আছে সেই সংখ্যা দ্বারা গুণ করব এবং ওই পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করব পরমাণুর ভরকে, পারমাণবিক ভরকে। এবার প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে আমরা কি করব? যোগ করব। তারপরে কি করব? আণবিক ভর বের করব। তো এইভাবে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি।